আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আমরা জানবো 1952 সালে ভাষা আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সর্বপ্রথম কে পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে 23 ফেব্রুয়ারিতে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে 23 ফেব্রুয়ারিতে। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে কোথায় গৃহীত হয়? 1947 সালের ডিসেম্বরে পাকিস্তানের করাচিতে এক শিক্ষা সম্মেলনে। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম করা হয় 1947 সালে পাকিস্তানের করাচিতে এক শিক্ষা সম্মেলনে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি সংগঠিত প্রথম সংগঠনের নাম হচ্ছে তমুদ্দিন মজলিস। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের মুখ্য পাত্র ছিল কোন পত্রিকাটি? সাপ্তাহিক সৈনিক। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত প্রথম পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত প্রথম পুস্তিকা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, একটি পত্রিকা। তমুদ্দিন মজলিস কি? বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুদ্দিন মজলিস কবে গৃহীত হয়? 1947 সালে 2রা সেপ্টেম্বরে তমুদ্দিন মজলিস গঠিত হয়। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি কবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে কবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? এটি 1947 সালে 1 অক্টোবরে গঠিত হয়। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া 1947 সালে। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া 1947 সালে। উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1952 সালে 30 জানুয়ারিতে। উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1952 সালে 30 জানুয়ারি। অপশনে 1952 সালে 30 জানুয়ারি না থাকলে উত্তর হবে 1952 সালের 31 জানুয়ারি। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহমুদ 1952 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব 1952 সালে। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। মুখ্যমন্ত্রী নুরুল আমিন আর প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের সময়। 1952 সালের ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসি ছিলেন হচ্ছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন। নোট: 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি ছিলেন হচ্ছে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন আর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রফিক উদ্দিন আহমেদ রফিক। 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রফিক। 1952 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়? 1952 সালে 23 ফেব্রুয়ারিতে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। কে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন? কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। 1952 সালের ভাষা আন্দোলনের পূর্বে কোন তারিখটি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হতো? অর্থাৎ ভাষা দিবস হিসেবে পালন করা হতো 1952 সালের পূর্বে 11 মার্চকে ভাষা দিবস পালিত হয়, বর্তমানে 21 ফেব্রুয়ারি। 1948 থেকে 1952 সাল পর্যন্ত কোন তারিখটি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়? 11 মার্চ। 1948 থেকে 52 সাল এটি ভাষা দিবস ছিল 11 মার্চ। 1953 সাল থেকে ভাষা দিবস হচ্ছে 21 ফেব্রুয়ারি। উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই কথাটি বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 9 মে 1954 সালে। পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 9 মে 1954 সালে। পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 16 ফেব্রুয়ারি 1956 সালে। পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় 9 মে 1954 সালে। আর পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় 16 ফেব্রুয়ারি 1956 সালে। গণপরিষদ 54, জাতীয় পরিষদ 1956। পাকিস্তানের সংবিধানের বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 29 ফেব্রুয়ারি 1956 সালে। 16 ফেব্রুয়ারি জাতীয় পরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় এবং 29 ফেব্রুয়ারিতে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান।
কত সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহার চালু হয় হচ্ছে 1956 সালে। পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহার চালু হয় 1956 সালে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত করার মাধ্যমে 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর থেকে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়। পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহার হয়। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 1999 সালে 17 নভেম্বরে। 1999 সালে 17 নভেম্বর। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কোন সাল থেকে? 2000 সাল থেকে। 99 সালে স্বীকৃতি দেয় 17 নভেম্বরে এবং তার পরের বছর অর্থাৎ 2000 সাল থেকে বাংলাকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হয়। বাংলা অন্যতম মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ? বাংলা অন্যতম মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে হচ্ছে সিয়েরা লিওন। মনে রাখবেন বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়াতে অবস্থিত। বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে সিয়েরা লিওন, আর বাংলাদেশ স্কোয়ার অবস্থিত লাইবেরিয়াতে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়? বাংলা একাডেমি। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে 3রা ডিসেম্বরে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি। বাংলা সাল বা তারিখ কত ছিল? 1952 সালে 21শে ফেব্রুয়ারি। বাংলা হচ্ছে 1358 বঙ্গাব্দ 8 ফাল্গুন। 1358 বঙ্গাব্দ 8ই ফাল্গুন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? বৃহস্পতিবার। ভাষা আন্দোলনের সালটাও ছিল বৃহস্পতিবার এবং মুক্তিযুদ্ধের সময় 16 ডিসেম্বরে ছিল বৃহস্পতিবার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।